গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে সানডে আর এখন বাজে সকাল 10:30টার মতন। ছেলে গেছে টিউশনে, রবিবার দিন ওর টিউশন থাকে 9:30 থেকে। তো টিউশনে গেছে, যাওয়ার সময় পয়সা দিয়ে দেওয়া হয়েছে, কারণ বলা হচ্ছে ওকে চুল কেটে আসার জন্য। ও চুলগুলো বড় বড় হয়ে গেছে, তবে পুজো আর বেশি দিন বাকি নেই বলে ওর আজকে চুল কাটার একটুকু ইচ্ছা ছিল না। বলে না, চুল কাটবো না, চুল কাটবো না, চুলটা কেটে তো আসিস, এখনও পুজো 1 মাস বাকি আছে, আর ততদিনে চুল আবার বড় হয়ে যাবে। তো এখন পয়সা তো নিয়ে গেছে, আজকে এমনি সানডে ছুটি হতে হতে মোটামুটি ওর 11:30 হয়ে যায়। তো কি করবে না করবে, ততক্ষণে কি চুল কাটতে পারবে? মনে তো হয় না। তাই ভাবছি একটু পরে বের হব, স্যারকে মেসেজ করব ছুটি হয়ে গেলে একটু জানাতে। যদি ওর বাবা এখন বাজারে গেল মাংস আনতে, আর একটু টমেটো বাজার করবে হালকা ফুলকা, তাতে মনে হয় না ওর ছুটি হবে। আর মোবাইলও নিয়ে যায়নি, মোবাইল দুখানাই বাড়িতেই আছে। তো এখন ভাবছি যে স্যার ফোন মেসেজ করলে, স্যারকে আগে আমি মেসেজ করবো যে স্যার ছুটি হলে একটু জানাবেন। গিয়ে দেখি যদি দোকান ভিড় থাকে তাহলে ভাবছি ওকে নিয়ে চলে আসবো, কারণ আজকে রবিবার তো ওই এখন যদিও দাঁড়ায় ও 11টা 11:30 থেকে মোটামুটি 1-1:30টার আগেও চুল কাটা কমপ্লিট করতে পারবে না। তার চেয়ে বরঞ্চ যদি 2:30-3টার দিকে যায় তাহলেই বরঞ্চ ভালো করে কেটে আসতে পারবে। আর আটা মাখাও হয়ে গেছে, তো রাখো। সবজিও প্রায় হয়ে গেছে, বন্ধ করে রাখছি, কারণ ওই যে বললাম ছেলে আসবে, আবার ওর বাবা বাজারে গেল, আসলে গরম করব। মানে সবজি যদি তুমি হাজার সকালবেলা বানাও, কিন্তু খাওয়ার আগে একদম ধোয়া ওঠা লাগবে। এটা আমার ঘরের সিস্টেম। আমার বরের আবার আগের থেকে হবে না, মানে একটা সবজি দিয়ে খাবে কিন্তু সেটা গরম হতে হবে। তো ওই জন্য সবজি মোটামুটি সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে, রুটি সবজি, আলু কোয়াশ দিয়ে সবজি করছি। তো কিছুটা করে নিয়ে বন্ধ করে রাখলাম, ভাবলাম যে না, আসবে যখন তখনই গরম করবো। আসবে, স্নান করবে, ততক্ষণে রুটিও হয়ে যাবে আর ওই সবজিটাও হয়ে যাবে। এই যে এখানে রুটির সবজি, এই যে হাফ হয়ে আছে। আজকে বাইরে অসম্ভব রোদ, মানে কদিন ধরে কন্টিনিউয়াস এত রোদ দিচ্ছে, তারপর মনে হয় বৃষ্টি দিলে একদম যাচ্ছে তাই করে ফেলবে। অনেক রোদ আজকেও, কদিন ধরে চলছে অসম্ভব রোদ আর গরম। গুড মর্নিং, সকাল সকাল ছাদে আসলাম, একটু গাছে জল দিব। কালকে আমি ভিডিও অন করছিলাম, কিছুটুকু করছিও ভিডিও, তারপরে হঠাৎ করে একটা খবর পাওয়াতে মনটা খুব খারাপ হয়ে গেল। তারপরে ভিডিও কন্টিনিউ করিনি কালকে। তারপর আবার ভাবলাম যে না, আজকে সকাল থেকে আবার একটু ভিডিও করি, না হলে ভালোও লাগছিল না। তো আজকেও যথেষ্ট রোদ। কালকে দুপুরের পরে বিকালের দিকে এমন মেঘ করলো যেন মনে হচ্ছিল শিলিগুড়ি ভেসে যাবে, কিন্তু কিচ্ছুই হলো না বৃষ্টি। একটা জিনিস দেখো, আমার পিছনে আম গাছটার এত সুন্দর আমের পল্লব এসছে, পাতাগুলো খালি। পুরো গাছে নতুন পাতা, দারুণ ভালো লাগছে দেখতে। আর আমার টবগুলোর অবস্থা ভীষণ করুণ, আসা হয় না কবে থেকে ছাদে। তবে এই মাসটাই, সামনে মাস থেকে আবার ছাদেই সব, তখন আর সামনে রোদ পাওয়া যাবে না, তখন আবার সব কিছু ছাদেই, জামা কাপড় কাচা ধোয়া, তখনই আবার সব ঠিক হয়ে যাবে। হয়ে গেছে গাছে জল দেওয়া, ফুল তো একটাও মিলল না। আর নিচে যাই, আজকের আকাশটা আবার অন্যরকম, হালকা শেড সাদা মেঘের। কত বড় চাকটা, আবার অনেক চেষ্টা করা হয়েছে ভাঙার জন্য, তো হয়নি। বাজে এখন 11:45, অনেকক্ষণ হলোই রান্নাঘরে আসছি। দেখো সকালে আমি একটা প্লেট ভাঙছি আজকে, আর এখনই গ্লাস ভাঙতাম। তো রান্না করব আজকে ঝিঙা পোস্ত। কালকে মাংস বানানো ছিল, মাংস যতটুকু আছে হাজবেন্ডের হয়ে যাবে। আর
2 পিস ইলিশ মাছ আছে, সেটা দিয়ে আমার আর ছেলের হয়ে যাবে। আর ডালও আছে অল্প, মুসুর ডাল। এই জন্য আর কিছু বানাবো না, শুধু বানাবো ঝিঙ্গা পোস্ত। আর একটা তাল নিয়ে এসছে, ভাবছি আজকে তো সোমবার, আজকে বানাবো না তালটা, আজকে সব প্রিপারেশন রেডি করে রাখবো, কালকে মঙ্গলবার, কাল ভাজবো। তো কালকে যদি আবার এত কিছু করতে যাই, কালকে তার মধ্যে নিরামিষ সব, সকালবেলা উঠে আবার এগুলো মাজা ঘষা পরিষ্কার সব যদি রাতেই আমি করে রাখি, মঙ্গলবার করে, অন্যদিন না করলেও মঙ্গলবার একদম সব পরিষ্কার করি রাতেই। তো ভাবছি যে কালকে চাপ হয়ে যাবে বেশি, এই জন্য যতটা সম্ভব আজকেই করে রাখবো। ওগুলো যদি চিপে রেডি করে রাখতে পারি, যেহেতু আজকে রান্নাটাও একটু হালকা আছে, তাহলেই হয়ে যাবে। আর বাইরে যা রোদ উঠছে বলার মতন না, অসম্ভব রোদ। রান্নাবাড়ি কমপ্লিট করলাম, হয়ে গেছে সব, এখন তালটাকে চিপবো। এই যে এখানে মাংস গরম করে রাখছি, অল্প 2-4 টুকরা, আর মাছের ঝোল ফ্রিজে আছে। এই যে এখানে ঝিঙ্গা পোস্ত আছে, এখানে মসুর ডাল আছে, এখানে সকালে ছেলের জন্য ভাত করছিলাম ওটা একটু আছে, আর এই যে দুপুরের ভাত। মাজা ঘষাও সব করে নিছি, খালি হচ্ছে ঘরটা মুছিনি। তার কারণ হচ্ছে একবারে তালটা চিপে তারপরে ফ্রেশ করে ঘরটা মুছে ফেলবো একবারে। সব একবারে নিয়ে বসছি, চালনি, বড় গামলা, সসপ্যানের জল, এই থালা, হচ্ছে তাল। আমি যে এটার মধ্যে ঘষবো, এটা দিয়ে ভালো করে এখন ছেঁকে নিব, কারণ ভিতরে যে অনেক আঁশ আছে, আঁশগুলোকে ভালো করে বের করে নিব। আর এই যে এবার এটাকে ঝুলিয়ে দিলাম, হয়ে গেল এই কাজটুকু। এরপরে আবার এটাকে ঝুলানো রসটাকে বের করে তারপর হচ্ছে আসল কাজ। যাই হোক, যেটা বেশি কষ্টের সেটাই হয়ে গেল, যদিও তারপরেও কষ্ট আছে এটাকে নামানো, তারপর ওই কাপড়টার যা অবস্থা হয়ে থাকে ওটাকে ধোয়া, অনেক ব্যাপার। আজকে একটা গল্প করি, আজকে দুপুরে আমি স্নানে গেছি, তো আজকে যেহেতু অনেক রোদ ছিল, রোদ থাকার জন্য আমি বহু জিনিস আজকে রোদে দিয়েছিলাম, যেমন আচার টাচার যেগুলো আছে, তো আচারগুলো রোদে দিছি। দেওয়ার পরে দেখলাম যে আমার কাজ টাজ হয়ে গেল, ঘরটরগুলো মুছলাম। আর আজকে আমি আরেকটা গাছ লাগিয়েছি, তো ওই গাছটাকে রেডি করার জন্য টবের থেকে মাটি টাটি বের টের করে ওগুলো সব পরিষ্কার করছিলাম ওই টবটাকে। তো তার জন্য আমি করছি কি, গ্রিল দিয়ে তালা মেরে আমার যে দরজাটা আছে, গেটের দরজাটা, সেটাকে হচ্ছে আমি ভিতর থেকে সিটকানি দিয়ে স্নানে গেছি। স্নান করে এসেছি, এসে দেখি এক বাবা সাধক, মানে কেমন টাইপের বলবো, হাতে না ছোট একটা বালতির মধ্যে প্রচুর গোলাপ ফুল, কিন্তু সব আর্টিফিশিয়াল। আমি পরে দূর থেকে দেখছি, আমার উপরের ঘরের বারান্দা দিয়ে দেখছি ওনাকে, তিলক লাগানো কপালে, এই জায়গাগুলো হলুদ তিলক লাগানো, রুদ্রাক্ষের মালা, খুব রোগা পাতলা মতন ওনার চেহারা। আর ঠিক আমার সিঁড়ির ওখানে দাঁড়িয়ে বোম শঙ্কর বলে যাচ্ছে। এবার গ্রিলটা তো খোলা, আর হচ্ছে শুধু দরজাটা সিটকানি লাগানো। আমি না বাথরুম থেকে বেরিয়ে এসে এরকম দেখে আমার যা ভয়, মানে বলে বোঝানোর মতন না। আমার এত ভয় লাগছে, আর কেউ ছিলও না ঘরে। তারপরে আমি আর কোনো সারা শব্দ কিচ্ছু করিনি, দেখি উনি একটু পরে চলে গেল। আমি সারা শব্দ না করে আস্তে করে উপরে ঘর দিয়ে গিয়ে বারান্দা দিয়ে উকি দিয়ে এই পাশে বারান্দাটাকে লক্ষ্য করলাম। দেখলাম উনি কিছুক্ষণ বোম শঙ্কর করে, যখন কোনো সারা শব্দই আর হলো না, আস্তে করে উনি বেরিয়ে চলে গেলেন। দেখো তো কীরকম কাণ্ড না। যদিও খারাপ, যদিও ওনার মানসিকতা হতো, তাহলে হয়তো উনি আরও উপরে উঠে হয়তো দরজা নক করতো বা কিছু করতো।
করেনি, একদম নিচে, মানে আমাদের যে মেন গেটটা আছে ওই গেটটা জাস্ট ভিতরে আর কি ঢুকছে। গেটটা তো খোলাই থাকে সব সময়ের জন্য, আর রাতে শুধু বন্ধ করা হয়, বাকি খোলাই থাকে। তো ওই ভিতরটা ঢুকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বোম শঙ্কর, বোম শঙ্কর। বাজে এখন 10:30। আমাদের ডিনার কমপ্লিট, আমার আর ছেলের তো কমপ্লিট হয়ে গেছে, ওর বাবা খায়নি, এখনও খাবে। এত গরম লাগছে বলার মতন না, অসহ্যকর গরম। এটা কিন্তু ঘাম না, আমি মুখ টুক ধুয়ে আসলাম তারই জল। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সকাল থেকে দেখা হচ্ছে।